নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করব। অনেক দিন ধরে বড় ভিডিও শেয়ার করা হয় না, মাঝে মাঝে বড় ভিডিও শেয়ার করাটা দরকার। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম। আমি টুকিটাকি কী কাজ করছি তো সেটারই টুকিটাকি একটা ভিডিও। সব কাজ তো আর দেখানো যায় না, যেটুকু পেরেছি তো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ঘর ঝাড়ু দিচ্ছি সকাল থেকে, যেহেতু ভিডিওটা শেয়ার করেছি মানে শুরু করেছি। তো এখানে সকাল সকাল আমি ঘর ঝাড়ু দিচ্ছি। তো তারপরে অন্যদিকে আমার মেজো যা রান্না করছে, চলুন দেখে আসি কী রান্না করছে। এখানে রান্না করছে হচ্ছে বটবটি আলু ভাজি আর হচ্ছে ডিম ভুনা। এখানে 3টা ডিম ভুনা করছে, যেহেতু আজকে রাধা অষ্টমী, আমরা উপবাস করব। ওরা 3 ভাই অফিসে ভাত নেয়, তো সেজন্য তাদের জন্য রান্না করছে। আমরা যারা সকালবেলা একটা কিছু দিয়ে খেয়ে নেবে, পরে আমাদের সাথে দুপুরবেলা নিরামিষ খাবে। এই তো এখানে ডাল রান্না করেছে। আর গতকালকে আমি রান্না করেছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়া, তো সেটাই রয়ে গেছে, যার খাওয়ার সে খাবে। তো তারপর রান্না বান্না শেষ করে দেখে তারপর হচ্ছে আমি চলে আসলাম ঘর মুছতে। এখানে গরম জল আর পাউডার দিয়ে আমি ঘর মুছতেছি। লাই জল দিয়েও মোছা হয়, কিন্তু মাঝে মাঝে গরম জল দিয়ে আর হচ্ছে হুইল পাউডার দিয়ে ঘরটা মুছলে পরিষ্কার হয়। তো প্রথমে আমি জ্বালানাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি জ্বালানাগুলো মুছে নিচ্ছি, তারপর হচ্ছে আমি ঘর মুছবো। তো আমার জ্বালানা মোছা শেষ, তারপর হচ্ছে আমি এখন ঘর মুছে নেব। এই তো আমার জ্বালানা মোছা শেষ করে আমি এখানে ঘর মুছে নিচ্ছি। মাঝে মাঝে ব্রাশ দিয়েও মোছা হয়, ব্রাশের থেকে হাত দিয়ে ঘর মুছলে মনে হয় বেশি পরিষ্কার হয়। তো আমার ঘরটার মোছা শেষ। অন্যদিকে দেখি আমার শাশুড়ি মা আমার বড় বাসুরের ছেলেকে নিয়ে স্কুলে গেছিল, তাকে দিয়ে এসে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে। চলুন দেখে আসি কি সবজি নিয়ে এসেছে। এখানে এঁচে শাক নিয়ে এসেছে। আমরা দেশে বলতাম মালঞ্চ শাক, এখানে বলে এঁচে শাক। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়া, শসা, বুটের ডাল আর হচ্ছে একটা বিমবার আর কিছু কাঁচামরিচ নিয়ে এসেছে। তো সবগুলো বাজার আমি ভালো করে ঢেলে নিয়েছি। তারপর আমি হচ্ছে শাকগুলো কেটে নেব। দেখুন শাকে কি পরিমাণে জল দিয়েছে, পুরো জায়গাটা ভেজে এসে গেছে জল দেওয়ার কারণে। তো এখানে আমি এঁচে শাকগুলো প্রথমে আমি বেছে নিচ্ছি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া শাকটা বেছে নেব, কেটে নেব। তো আমার সবগুলো শাক ভালো করে কেটে বাছা হয়ে গেছে। এখন আমি এগুলো রেখে দেব। এটা হচ্ছে রাত্রে নিরামিষের জন্য আনা হয়েছে, যেহেতু আজকে সারাদিন নিরামিষ খাওয়া হবে, তো সেজন্য এটা রাত্রে রান্না হবে। তো কেটে রেখে দিয়েছি আগের থেকে। তারপর হচ্ছে আমরা রাধা অষ্টমীতে কিছু ভোগ দেব, ঘরোয়াভাবে আয়োজন করেছি, তো সেজন্যই আমরা সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি এই লুচি করার জন্য লুচির খামিটা একটু মেখে রেখেছি। তো এখন লুচিগুলো আমি সবগুলো লুচি আমি ভালো করে বেলে নিব। অন্যদিকে আমার মেজোজা সব সবজিগুলো ভালো করে কেটে দিচ্ছে, আর আমার বড় যা এখানে ভোগের জন্য খিচুড়ি রান্না করছে, সবজি খিচুড়ি। তো এই তো সবজি খিচুড়ি রান্না করছে এক চুলায়, আর অন্য চুলায় এখানে তালের বড়া বানাচ্ছে। তালের বড়া ভাজা শেষ হয়ে গেলে অন্য উপকরণগুলো ভেজে নিবে। এক চুলায় লুচি ভাজা বসাইছে, আর অন্য চুলায় এখানে পায়েস রান্না করছে। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমি অত সুন্দর করে ভয়েস দিতে পারি না। তো এখানে সব কিছু আমরা পূজাটা গুছিয়ে নিয়েছি, পূজাও দেওয়া হয়েছে। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এই যে যা যা রান্না করা হয়েছে, তো সেটা দিয়েই ভোগ দেওয়া হয়েছে। তো এই যে সবগুলো ভালো করে সাজিয়ে নিয়ে পূজা দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপর হচ্ছে পূজা দেওয়া শেষ, তারপরে এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো। তো এই যে আমার থালটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, এখানে সবগুলো প্রসাদ নিয়ে নিয়েছি। এখন আমি আর আমার মেয়ে খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো সেটাই এই যে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে শুয়ে পড়েছে। সে বলতেছে মা তাড়াতাড়ি শোও, আমি ঘুমাবো ঘুমাবো, পাগল করে দিয়েছে। তো এখন আমরা দুই মাইজি মিলে শুয়ে পড়েছি। তো আমার মেয়ে সুন্দর করে টাটা দিয়ে দিচ্ছে। যদি আমার কোনো ভুল ত্রুটিও হয় সবাই ক্ষমা করে দিবেন, আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না।